নমস্কার বন্ধুরা, দেখুন আজকে পটল ডিম রান্না করছি। পেঁয়াজ নিয়েছি, পটল দিয়ে ডিম দিয়ে অসাধারণ একটা রান্না করে নেবো আজকে। এই যে দেখুন, পটলগুলোকে ধুয়ে নিয়েছি, এখন খোলাগুলো ছাড়িয়ে নেব, পটলগুলো কেটে নেব। বন্ধুরা, পটল ডিম মাশরুম তরকারিতে মাশরুম দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে সব উপকরণগুলো দিয়ে রান্না করছি। পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখে দেব। সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপর পটলগুলো ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন। বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন, একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, এবং একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের তরকারি। শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। মাশরুমগুলো ভেজে নিচ্ছি, এখন মাশরুমগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপর পটলগুলোকে আমি ভেজে অন্য পাত্রে রেখে দিয়েছি। এখন মাশরুমগুলো তাই ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, সর্ষের তেল এবং পাঁচফোড়ন। পেঁয়াজ ভেজে নিচ্ছি, পাঁচফোড়ন পেঁয়াজ গরম তেলে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করে নিচ্ছি পটল ডিম মাশরুম তরকারি। ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দুটো বেটে দিলাম এবং কষে নিচ্ছি। এবারে মাশরুম পটল এইভাবে কষে নিচ্ছি। সামান্য জল এখন দিলাম, মশলা ধোয়া জল দিয়েছি, তারপরে কষে নিচ্ছি এবং এখন লবণ দিচ্ছি, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, নেড়ে চেড়ে কষে নিচ্ছি। লবণ হলুদ দিয়েছি, সামান্য জল দিয়েছি, কষে নিচ্ছি। ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা দিয়ে তারপরে নেড়ে চেড়ে রান্না করছি। ধনে পাতার সেন্ট পাচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি, সর্ষের তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এই যে ভেজে নিলাম ডিমগুলো। তাহলে ডিম মাশরুম পটল রান্না করছি আজকে। ডিমগুলো ভেজে নিয়েছি, তারপরে মাশরুম পটল ডিম ভাজা এই যে তরকারি করছি। বন্ধুরা তাহলে দেখুন, এইভাবে রান্না করছি। গরম ভাতের সঙ্গে, লুচি সঙ্গে, পুরির সঙ্গে এগুলো খাওয়া যাবে খুব সুন্দর করে। পুরি কচুরি লুচি খুব সুন্দর করে খাওয়া যাবে। ঢাকনা দিয়েছিলাম, 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে আমার। দেখুন রান্না হয়ে গেছে। ডিম মাশরুম এবং পটল তরকারি করে নিলাম আজকে। খেতে সুস্বাদু একদম তরকারি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন অন্য পাত্রে রেখে দিলাম। ডিম মাশরুম পটল এই যে দেখুন রান্না করা হয়ে গেল।